ঘটনাটা আমার বান্ধবী আমার সঙ্গে শেয়ার করেছিল। ও যেভাবে আমার সাথে ঘটনাটা শেয়ার করেছে আমিও ঠিক সেইভাবেই তোমাদেরকে বলছি। ও তখন খুবই ছোট ছিল, মানে এটা 30 বছর আগের ঘটনা। ওর বয়স যখন 2 মাস। আমি এবার ও যেভাবে বলেছে সেইভাবে তোমাদেরকে শোনাচ্ছি। তখন আমার জেঠু মারা যান। বাবা চাকরি সূত্রে বাইরে থাকতেন। বাবা যেহেতু চাকরি সূত্রে বাইরে থাকতেন সেই হেতু মা আর আমি বাবার সাথেই থাকতাম। জেঠু যেহেতু মারা গেছিলেন, জেঠুর ক্রিয়াকর্মের জন্য সবাই কয়েকদিন আগে থেকেই দেশের বাড়িতে আসে। এখানে বলে রাখি, আমার দেশের বাড়ি কিন্তু গ্রামে। যেদিন জেঠুর শ্রাদ্ধ ছিল সেই দিন সবাই কাজ শেষে রাতে যে যার মতো বিশ্রাম নিতে এলো রুমে। রাত তখন 2টো হবে এরকম। মা বললেন বাথরুমে যাব। মা কিন্তু একটু ভীতুর গোছের ছিলেন। মা যেহেতু ভীতু গোছের ছিলেন আর এইদিকে সদ্য যেহেতু জেঠু মারা গেছেন, তাই মা বাবাকে বললেন মায়ের সাথে বাবাকে যাওয়ার জন্য। তখনকার দিনে গ্রামের বেশিরভাগ বাড়িতেই বাথরুম বাড়ির ভেতরে থাকতো না। বাথরুম থাকতো বাড়ির থেকে, মানে মেন যে ঘর থাকতো সেখান থেকে কহাত দূরে থাকতো। তার চেয়েও বড় কথা, বাথরুমটি ছিল আমার বড় জেঠুর ঘরের সামনে, মানে যেই জেঠু মারা গেছেন তার ঘরের সামনে। তাই বাবা গেল মায়ের সাথে। এরপর মা পুকুরে পা ধুতে যায়। যেহেতু আমাদের বাড়ি গ্রামে, তাই পুকুরটা কিন্তু আমার ওখানেই ছিল, আমাদের ঘরের সঙ্গে লাগোয়া। পা ধুতে যায় মা এবং সাথে বাবাকেও নিয়ে যায়। পুকুর থেকে রুমে ফেরার সময় আচমকা মা ফিল করে যে পেছনে কেউ তাদের অনুসরণ করে হাঁটছে। তখন ছিল গরমকাল, আর গরমকালে গাছের পাতাগুলো শুকিয়ে গেলে তার উপরে হাঁটলে যেমন খড়খড় আওয়াজ হয়, ঠিক তেমন শব্দ শোনা যাচ্ছে। আর মা সেটা শুনতেও পাচ্ছে। কিন্তু মা যখন, মানে মা আর বাবা যখন হাঁটা বন্ধ করে দেয় তখন চারিদিকে নিস্তব্ধ। মা এবার বাবাকে ফিসফিস করে জিজ্ঞেস করে যে বাবাও কি এরকম কোনো শব্দ শুনতে পাচ্ছেন কিনা। তখন বাবা শুনে বলছে, ও মা, এগুলো কই, এইরকম তো কিছু শোনা যাচ্ছে না। বাবা তো কিছু শোনেনি এই ধরনের কথা। হঠাৎ চারিদিকটা কেমন যেন গুমট হয়ে এলো। বাতাস দেওয়া, মানে হাওয়া দেওয়াটা বন্ধ করে দিল। মা ফিল করতে পেল একটা ছায়া মূর্তি মায়ের পাশ দিয়ে ঝড়ের গতিবেগে ক্রস করে চলে গেল। এবং সেই মুহূর্তেই বাবা মার সামনে একটা বড় পেঁপে গাছ মাঝখান থেকে 2 টুকরো হয়ে পড়ে গেল আর রাস্তাটা পুরো ব্লক করে দিল। হঠাৎ এরকম ঘটনাতে বাবাও ঘাবড়ে যায়। সেদিন মাও ঘাবড়ে গেছিল, যেহেতু মা ভীতু টাইপের ছিলেন। সেদিন মা বাবা অন্য রাস্তা দিয়ে ঘরে ঢুকেছিলেন। শুনেছিলাম জেঠু বাবাকে ভীষণ ভালোবাসতেন। হয়তো উনি এত তাড়াতাড়ি সবার থেকে পালাতে চাননি, তাই জন্য এইভাবে করে ওনাদেরকে অনুসরণ করছিলেন। কেমন লাগলো তোমাদের ঘটনাটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। এই চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও। এই ধরনের ভিডিও অনেক আসবে। আর তোমাদের কাছে যদি আরও কিছু ভিডিও থাকে আমাকে কিন্তু অবশ্যই পাঠাতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি আমার সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করে দেব। সেখানটাতে কিন্তু তোমরা যোগাযোগ করে তোমরা কিন্তু আমাকে ভয়েস পাঠাতে পারো বা লিখে পাঠাতে পারো।